বন্ধুরা তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও খুব খুব ভালো আছো। কেয়া লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে স্বাগত। তো সকাল এখন বাজে 9টা। তো 9টা থেকে আজকে ব্লগটা শুরু করছি। তো আজকে তোমরা ব্লগটা দেখো, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। আমি এইদিকে চা বসিয়ে নিয়েছি, যেহেতু মিস্ত্রিরা কাজ করছে, সব একসাথেই চাটা বসিয়ে নিলাম। তো তারপরে আমি এদিকে খাওয়ার জন্য একটুখানি গোলা রুটি করে নিলাম। এটা অনেকে গোলা রুটিও বলে, অনেকে অনেক কিছু বলে, তো আমি গোলা রুটি বলি আমরা। তারপরে এদিকে মেয়ের খাবারটা বসিয়ে দিয়েছি রান্না, সকাল সকাল তাড়াতাড়ি করে। তারপরে মেয়ের খাবারটা আবার বসিয়ে নিয়ে আমি তাড়াতাড়ি যতটা সম্ভব পারি সকালের কাজটা সেরে নিই। কেননা যত তাড়াতাড়ি কাজ সারা হয়ে যাবে আমি তত তাড়াতাড়ি ফ্রি থাকতে পারবো। সেই কারণে আমি আমার কাজটা আগেই করে রেখে দিই। তারপরে দেখতে পাচ্ছ আমি কিন্তু গোলা রুটিটা চিনি দিয়ে করি। তো আমি শীতকালে অনেক সময় কী করি, গাজর থাকলে ধনেপাতা, তারপরে অনেক রকমের ভেজিটেবলস সবজি মবজি দিই, পালং শাক দিয়ে এরকমভাবে সকালের গোলা রুটি করে ফেলি অনেক সময়। তো তারপরে এদিকে এই যে আমার আইসক্রিমটা খেয়ে নিচ্ছে। ঘুম থেকে উঠে সোনাকে খাওয়ানো টাওয়ানো সব কমপ্লিট হয়ে গেছে। তখন বাজে প্রায় ঘড়ির কাঁটায় 11টা বাজে, 11টা কি 11:30 এরকম বাজে। স্নানমান হয়ে গেছে। তারপরে এইদিকে আমি দুপুরে যখন খাবো, তো আমি যে রায়তাটা করি সেই রায়তাটা আমি ভাবলাম একটুখানি শেয়ার করি তোমাদের সাথে। আমি মাঝে মাঝে এই রায়তাটা খেয়ে থাকি, খুব ভালো লাগে। তো তারপরে 2 চামচ চিনি দিলাম, তার টক দই নেবে অবশ্যই। তারপরে অনেক রকমের দেওয়া যায়, গাজর, যেমন তোমার টমেটো কুচি, তারপরে শশা। আমার না সব ভালো লাগে না, তোমার শশাটাই বেশি ভালো লাগে, তো শশাটা দিয়েই করি। শশাটা দিয়ে নিলাম। তারপরে একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবে, আর বিট নুন দিতে পারো। বিট নুন আমি দিই না, লাগে না আমার। তো সেই কারণে আমি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি, তাই জন্য চিনিটা একটু বেশি পরিমাণ দিই। আর যারা মিষ্টি খেতে ভালোবাসে না তারা একটু চিনিটার পরিমাণ কম দেবে। তারপরে আমি এদিকে মাখিয়ে 5 মিনিট পরে খেতে হবে, যেহেতু চিনিটা গলবে, না হলে না চিনিটা গলে না তা সঙ্গে সঙ্গে খেলে। তো আমি 5-10 মিনিট দুপুরবেলায় খাওয়ার আগে করে রেখে দিই এটা। তারপরে আমি ভাতের সাথে খাই দুপুরবেলায়, রায়তাটা করে রেখে দিই। দুপুরবেলায় আমার মতো কার কার এরকম রায়তা খেতে ভালো লাগে? তো আমার ভাত খাওয়ার পরে কোনো একটা মিষ্টি খাবার খেতে আগাগোড়াই ভালো লাগে। আর এমনিতে আমার মিষ্টি জিনিস সবসময় পছন্দ। আমি টক ঝাল একটুখানি খুব কমই পছন্দ করি, মিষ্টি জিনিস আমার সব থেকে বেশিই ভালো লাগে। তারপরে এদিকে দুপুরে খেয়ে নিলাম। দুপুরে খাবার মেনু ছিল, এটা কিন্তু কাবলি ছোলাটা গোলা রুটি দিয়ে খেয়েছিলাম। তো আমি ভাত দিয়ে খাচ্ছি আবার ছিল বলে। তো তারপরে এদিকে উচ্ছে দিয়ে মটরের ডাল, আর এদিকে পাট শাকের ঝোল করেছিল, আর এদিকে একটা পাঁচমিশালি তরকারি করেছিল, এদিকে রায়তাটা নিয়ে নিয়েছিলাম। তো সোমবারে আমাদের নিরামিষ থাকে, তো আজকে নিরামিষের থালি এই ছিল, দুপুরবেলায় ভোজন হলো। তো ভালোই হলো খাবার দাবারটা আজকে। তারপরে আমি এদিকে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুম টুম দিয়ে সন্ধ্যেবেলায় পুজো টুজো দিয়ে তারপরে এদিকে আমি আবার চা নিয়ে বসে পড়েছি। সন্ধেবেলায় চা না হলে দিনটা চলেই না। দিনটা সকালবেলাতেও তাই চা দিয়ে শুরু হয়, আবার রাতের সন্ধেবেলাতে চা যদি না হয় কেমন লাগে। এই চা খাওয়াটা না আমি আমার পিসিদের কাছ থেকেই শিখেছি। তো চা খুব একটা খেতাম না। তারপরে এইদিকে এই যে আমার খাবারে তো ভাগ বসানোর জন্য তো আছেই। এদিকে চা খেতে এসেছি, তো বিস্কুটটা নিয়ে নিল তুলে। তো আমার মতো কে কে এরকম আছে, মানে এই জিনিসটা বলে না, কোনো খাবারই আমি ঠিক করে খেতে পারি না। এই তারপরে সন্ধ্যাবেলায় চা মা খাওয়ার পরে দেখলাম কর্তামশাই নিয়ে আসলো চপ। তারপরে চপ মুড়ি সবার জন্যে নিয়ে এসছে। তো সন্ধ্যাবেলায় আজকে সন্ধ্যাটা পুরো তারপরে জমে গেল। যেহেতু বৃষ্টি পড়ছিল, আজকে কোথাও বেরোইনি। সন্ধ্যাবেলায় আমি প্রত্যেক দিনই বেরোই, তো আজকে সোমবার ছিল। এগুলো মিষ্টির দোকান থেকে, আমাদের বাড়ির সামনে আছে, তো মিষ্টির দোকান থেকে এই চপগুলো নিয়ে এসছে। ব্লগটা এখানেই শেষ করছি, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে। তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তো অবশ্যই নতুনত্ব ভিডিও দেখার জন্য আমার